كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উসিলা তোমারি নিয়ে কাঁদিলে না দম হাওয়া খুদা তাআলার হইল দয়া কবুল করিলেন দুআ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীজির আব্দুল্লাহ নবীজির আমিনা নবীজির দুধবা হালিমা গো নবীজির রওদা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কবর যদি চাও জালা দরদ বানাও গলার মালাম কবর যদি চাও জালা দরদ বানাও গলার মালা দরদ পড়েন আল্লাহ তাআলা পাক কোরআনে তার প্রমাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিশ্বনবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপন করাও অহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি حسرت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসার তাফসির মাহফিলের সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান ও ছোট বড় ছোট ছোট বাচ্চানগণ ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমারে অনেকে চিনেন বুঝছেন, আমার বাড়ি তো আদমপুর। দীর্ঘদিন আমি এখানে রইয়া গেছি। হুজুরের বয়ান এখন ছিল, আমারে দিছেন কিছু হওয়ার লাগে, কিন্তু আলিম হলে ওয়াজ করবা। আমি তো আলিমও নাই, আবিদি পড়িছি সানগাম বড়া বিচার রহমতুল্লাহ আলাইহির গেছে, আমি তিলাওয়াত পড়িছি দীর্ঘদিন। আচ্ছা যাক, এই মাদ্রাসার মহফিল যে মজলিসটা, এই যে মাঠটা আছে, এই মাঠটা আগে আছিল কিতা মাদ্রাসার মাঠ। মাদ্রাসার মাঠ নানি, এখন কিতা হইছে জান্নাতর বাগান। এখন কিতা হইছে জান্নাতর বাগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, জান্নাতর বাগানও বসলে সগীরা গুনাহ মাফ হয়। হকা সুবহানাল্লাহ। কিজাত গুনাহ মাফ হয়? সগীরা গুনাহ মাফ হয়। এগুলা কবিরা গুনাহ কিভাবে মাফ হইতো? বাবা বল ভাই, আমরা তো সেকেন্ডে মিনিটে মিনিটে কবিরা গুনাহ করি। সগীরা গুনাহ যদি জান্নাতর বাগানও বসলে সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ কিভাবে মাফ হইতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা, এই মজলিসের মধ্যে তাকিয়া শেষ মোনাজাত করিয়া যদি খান্দা খাটি করিয়া কেউ যায়, তে আল্লাহ সগীরা গুনাহ কিতা করব? মাফ করিয়া দিলাইব নানি? মাফ করিয়া দিলাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জমানাত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এক ব্যক্তির মদ খাওয়ার অভ্যাস ছিল। কিতা খাওয়ার? মদ খাওয়ার। কিন্তু দিনের উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঘোষণা দিয়েছেন, যারে পাওয়া যাইব প্রমাণিত হইব হে মদ খাইছে, তারে 100 দূরা দিয়া মারা হইব। এই ব্যক্তিয়ে শুনিয়া তো ডরাই গেছে কি, বলা দিনের বেলা হে তো সমানে মদ খায়, দিনের বেলা না খাইয়া রাতকু বগলো বুতলকু মদর হারাইয়া জঙ্গল গেছে গিয়া। হইছি হন গিয়া খাইলে কিতা হইব? উমর ফারুকে দেখতা নাই আর আমার নিশাটা মারিয়া আইব। এলা জঙ্গল গেছে গিয়া মদর বুতল লইয়া খালি জঙ্গল প্রবেশ করছে, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত উঁচা মানুষ আসলা, কত উঁচা মানুষ আসলা, কত উগে উগে মানুষ আসলা, কিন্তু যেমনে দেখছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, এই তুই খানো যাইতে তোর আত কিতা? বলে আমিরুল মুমিনিন, আমি আমার মেহমানের বাড়ি যাইতা, আমি বুতল কিতা? বলে দুধ। বলে দে আমার আতগু। এগুলা এই যুবকে ও দেখো কা আল্লাহর গেছে দোয়া করলে তোবা করলে কত তাড়াতাড়ি গিয়া আল্লাহ মাফ করে দিলেন মন্দাগলরে। কিন্তু বুধরগু দিছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়া কইছে ও নেকা, আর বুতল দিছে দিয়াও আল্লাহর কাছে তোবা করছে, আল্লাহ উমরের আত্মনে যদি আমার বাঁচাইলেন, আমি আর জিন্দেগিয়ে মদর বুতল মুখ লইতাম না। হক্কা সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে যেমনে মদর বুতল ডিফা খুলিয়া সারছন, দেখা যায় দুধ বারণ। হক্কা সুবহানাল্লাহ। তোবা করলে আল্লাহ অত খুশ হইন। দুনিয়ার মাঝে যত বালিখনা আছে, যত ফাতা আছে, অত পরিমাণ যদি কোনো মানুষে গুনাহ করে আর খালিস দিলে তোবা করিলায়, আল্লাহ কিতা করে? তোবারে মাফ করিলায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। তো গুনাহ করলে আল্লাহর রহমত নে আমরা খিত হইতাম না, আর না উমেদ হইতাম না, নৈরাশ হইতাম না, আমরা তবা করতাম। আচ্ছা যাক, এই জায়গাত মাদ্রাসার একটা ওয়াজ, আর মাদ্রাসার কিছু সাদাউদার দরকার নানি, সাদার দরকার আলিমসকল আইবা, সুন্দর সুন্দর বয়ান করবা, আল্লাহর অলিসকল এই জায়গাত আইবা। এই মাদ্রাসাটা খার গড় সঞ্চাই নবীর গড়। এই মাদ্রাসাটা খার গড়? নবীর গড়। ই নবীর গড়ের ইশারা আল্লাহর অলির আছে না নাই? খোকা
সানগামর আমার উস্তাদ রহমতুল্লাহ মেসাব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইশারা আছে। কিন্তু দীর্ঘদিন আল্লাহর বন্দার সামনে আমি আসলাম, গুনাগার, কিছু লেখা পড়াশোনা করছি, তো কিছু না হইয়াও পারি না মেসাব বুঝছেন নি। বৃহস্পতিবার দিন আমি একদিন বাড়িতে আইছি, মাসার থাকাকালীন বুঝছেন নি, বাড়িতে আইছি আইয়া শুক্রবার দিন আছিল, আমরা সুরিখান্দি এলাকা তো মাছর জায়গা, খুব ছোটো আসলাম তো খুব মাছ মারছি, মারিয়া মাদানে জুম্মা পড়িয়া খাইয়া মাদ্রাসাতে আমি গেছি। যাওয়ার বাদে আসরের আজান হয়েছে। আমরা মেসাব কিবলা রহমতুল্লাহ আলাইহি দুইফাও ভুল আছিল, উজর আছিল, নমাজ পড়াইতা না, ছাত্রদি পড়াইতা বুঝছেন নি। বলে আসরের আজান হয়েছে আর আমিও গিয়া মসজিদও গিয়া হামাইছি। যেমনি আইয়া মেসাবে আইয়া সাইরো বা সাইরা ও সময় আমি খোল্লা খালি নিচে দি দিয়ার কই আমার কইলাই নমাজ পড়ার কথা। ও মেসাব কিল্লা রহমতুল্লাহ আলাইহি সাইরো বা সাইলা সাইয়া কইলা, ও আদমপুরের রঘুজা তুই নমাজ পড়া। সুবহানাল্লাহ। এগুলা মেসাবে ফাঁসি নিছেন দেখতাম না নিবা, এগুলা যাওয়া আরম্ভ করছি। নমাজর মুসাল্লার ডাইনবাও দিতাম ফার্সিও না, আবার আমার হাউকিমারি কইরা এই বাড়ির মাছ কথা মনে করিস না, হুদিরি দিলে শ্রদ্ধা করিস। সুবহানাল্লাহ। আল্লাহর অলিয়া আমার ও কথা খান কইছেন দেবা। এখন পর্যন্ত বাবা অকল ভাই অকল নমাজও খাড়া হওয়ার বাদে আমার হৌ কথাটা মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বাউবাদুত আমার এক মাস্টার সাহেব বনো, আমি দীর্ঘদিন কেন আসলাম, আমার তাই একদিন কইলা বলে অকল মেসাব করে সহযোদ্ধা দিন, তুমি সহযোদ্ধা দেও না কেনবা বলে একদিন কইছিলে না নিবা। কিন্তু আলহামদুলিল্লাহ আমি নমাজে বেড়া লাগলে তো সহযোদ্ধা দিতাম। যাক, তো এই মাদ্রাসাটা আল্লাহর অলির ইশারায় হইছে, ইশারায় হইছে না, আল্লাহর অলির ইশারা হইছে। কুরআন শরীফের মধ্যে রব্বুল আলামিনে ফরমাইরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রব্বুল আলামিনে ফরমাইরা উলামা হলে পৃথিবীর মধ্যে যত আলিম হল উলামা হল আসন সারাই আমারে বই করুন, বেশি বেশি করি আমারে আমি আল্লাহরে ডাকইন, ওরা নানি হুজুর আল্লাহরে ডাকইন। আর আল্লাহ কইরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামা করে আমি আল্লাহ মায়া করি। হকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাদ্রাসার তালবা হলে ফরিদরা দেখো কা কত একটা সুন্দর লাগে না নিবা, কত সুন্দর লাগে। কুরআন শরীফের লগে বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার সানগাঁওর বড়াবি সাহেব রহমতুল্লাহ আলাইহি জড়িত শিলা গতিকে আল্লাহ দরজারে অত বড় করছে নানি, অত বড় করছে। বাবা অকল ভাই অকল কুরআন শরীফ কোন জায়গাত নাজিল হয়েছে? মক্কাত কুরআন শরীফ নাজিল হয়েছে নানি হুজুর? মক্কা শরীফ কুরআন শরীফ নাজিল হয়েছে। নাজিল হওয়ার কারণে যেই ব্যক্তির উপর কুরআন শরীফ নাজিল হয়েছে এই ব্যক্তির দাম বাড়িছে নানি, অনেক অনেক দাম বাড়িছে। কিন্তু মক্কা শরীফ যেই জায়গাত কুরআন শরীফ নাজিল হয়েছে এই জায়গার দাম কতটুকু বাড়িছে? এক রেখাত দিয়া এই জায়গাত নমাজ যদি পড়তে 1 লক্ষ রেখাতর সওয়াব। সুবহানাল্লাহ বলে নানি হুজুর, 1 লক্ষ রেখাতর সওয়াব। দেখো কা বাবা অকল ভাই অকল যে মাসও কুরআন শরীফ নাজিল হয়েছে এই মাসের কত দাম নানি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন শরীফ কোন মাসও নাজিল হয়েছে? রমজান মাসও নাজিল হয়েছে। রমজান মাসও কুরআন শরীফ নাজিল হওয়া রমজান মাসও রব্বুল আলামিনে ফরমাইরা একটা ফরজ তুমি যদি আদায় করো, একটা ফরজ যদি আদায় করোতে 70টা ফরজের সমান নাকি? হক্কা সুবহানাল্লাহ। আর একটা নফল যদি আদায় করোতে একটা ফরজের সমান। হক্কা সুবহানাল্লাহ। আবার কইরা কুরআন শরীফ তো রমজান শরীফও নাজিল হইল বা এক রাতকু তো নাজিল হয়েছে নানি, সুবে কদর কুরআন শরীফ নাজিল হয়েছে নানি। রব্বুল আলামিন ফরমাইরা লাইলাতুল কদরি শাহরুম মিন আলফি শাহর। কইরা এক রাত, এই রাত যদি কোনো ব্যক্তিয়ে জাগিয়া আল্লাহর ইবাদত করতে 1000 মাস তো উত্তম নাকি নানি? ওলা হুজুর দেখো কা বাবা অকল ভাই অকল কুরআন শরীফের কতটুকু বরকত। যারা কুরআন শরীফ জড়িয়া ধরছে কুরআন শরীফে আল্লাহ তারা কিতা করছে উঠাই লাইছে। তো আমরা তো এই সময় ছোট আসলাম, ওয়াজ নসিয়া শুনছি। আমরা সানগাঁওর মেসাব কিলা রহমতুল্লাহি আলাইহি বদরপুরের সাহেবর গেছে গিয়া কইছেন, হুজুর আমার তো বাল বাচ্চা অনেক আসন কিন্তু আমার জায়গা জমিন কিচ্ছু নাই, আমার লাগে একজোড়া দোয়া করোকা। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা
তুমি ও কুরআন শরীফের খেজমত করিও যাও আল্লাহ তোমারে দিবা ও দোয়া করিয়া দিছিল খোকা সুবহানাল্লাহ ও দোয়া করি দেওয়ার বাদে এখন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত তাকমন আনি ইটা জারি কুরআন শরীফের তিলাওয়াত দেখো কা বাবা অকল ভাই অকল আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বাগান আছিল বুঝছনি মদিনা মনোয়ারাত খুব বড় এক বাগান আছিল এই বাগানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া যাইতা মিষ্টি পানি খাইতা ফল ফুলও খাইতা যেই দিন কুরআন শরীফের আয়াত নাজিল হইল লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যেদিন এই আয়াত নাজিল হইল আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তাই তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ বুঝাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই বড় বাগানটা আপনার গেছে আমি অফ করি দিতা পাইছি বলে কিতা লাগি বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিনে কুরআন শরীফের আয়াত নাজিল কইছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যত সময় পর্যন্ত তোমার মায়ার কোনো মাল আল্লাহর রাস্তায় খয়রাত করছো না অত সময় এটা কবুলিয়ত নাই ওলা নাই হুজুর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা দেখো কাকিটা অত বড় বাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ও ফরিদাবাদ গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার এই বাগানটা তুমি যাও তোমার এলাকার তোমার রক্ত সম্পর্ক যত মানুষ গরিব আছেন তারারে বন্টন করি দেখা হকা সুবহানাল্লাহ আমরার মতো মানুষ হইলে কইলে মানে জলদি আনি দেও কইলেও না আনিবা আমার মেসাব কিল্লা রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমার জানা আছে এক বেটায় অ্যাক্সিডেন্ট করছে কাতার করে অ্যাক্সিডেন্ট করিয়া বেটায় মানছে বড় একটা গরু দিয়া খতনা ইনুস পড়াই তো বড় ইচ্ছা ওর গেছে আনিয়া সুবহানাল্লাহ আমি এই সময় মাদ্রাসাত বেটা আইয়া কইছে ইয়া হাবিব সাহেব আমারও বাইয়ে অ্যাক্সিডেন্ট করছেন আর হে মানছে আপনার বাড়িত একটা গরু আমি লইয়া আইছি ও বড় এখান খতম ফড়িতা দোয়া করতা তাইন কইলা না রে বা ইটা হইল তোমার আত্মীয় স্বজনের হক তোমার এলাকার হক আমারে তুমি একবার দিতে পারো শরিক করতে পারো হক্কা সুবহানাল্লাহ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র লগে মিল আছে না নাই বড় আবজবর আছে কিন্তু দেখো আমরা লাগা নিলা কোনো মানুষ হইতো যদি আইলা বড় কত চান্দা আইতো তে কইলা মানে একলা চুয়ারি দিতে পারলেও ওগু যথেষ্ট বলো বাবা অকল ভাই অকল ইটা খাওয়া ইও নাই তবে কই আর কিছু হেদায়তর লাগি তো ই মাদ্রাসা আল্লাহর কিতা নবীর গড় আল্লাহর নবী আল্লাহর অলির ইশারা ই গড় কিতা হইছে নানি তো ই গড়ের লগে দ্বারা সম্পর্ক করব আল্লাহ স্বয়ং আল্লাহর লগে সম্পর্ক করলো আল্লাহর কালামের লগে কিতা করলো সম্পর্ক করলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা আমরা কিতা করতাম ই মজলিসত বইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন সগীরা গুনাহ মাফ হয় কবিরা গুনাহ কিভাবে মাফ হইতো বাবা অকল ভাই অকল কবিরা গুনাহ আমরা সেকেন্ডে মিনিটে আমরা কিতা করি কবিরা গুনাহ করি মিছা মাতা কবিরা গুনাহ এর বাদে দাড়ির উপরে বেলেট লাগানি খুল লাগানি কবিরা গুনাহ বেফরদায় তাকা কিতা কবিরা গুনাহ নাইনি কবিরা গুনাহ বাবা অকল ভাই অকল মানুষ যে সময় ঘুমায় এই সময় গুনার কাম করতে পারেনি হুজুর গুনার কাম করতে পারে না নবী দিয়ে ফরমাইরা যারা ছোট্ট করিয়া দাড়ি রাখে আর দাড়ি খামায় হে ঘুমাইলেও অনবরত ঘুমাইলেও সগিরা কিনা সজাগ থাকলেও কবিরা গুনা অনবরত কবিরা গুনা লেখতে থাকুন ফিরিস্তা হলে তো বাবা অকল ভাই হলে আমরা কিতা করতাম মিশা মাত্তনে আমরা বাসিয়া রইতাম এর বাদে বেফরদায় আমরা চলতাম না এর বাদে আমরা কিতা করতাম নবীর সুন্নত আমরা কিতা করতাম আমরা নবীর সুন্নতরে পালন করতাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখান কইছেন আমরা মানতাম না নিবা আমরা ইকান মানতাম আমরা যদি দাড়ি খামাইয়া দাড়ি সাটিয়া আমরা ঘুমাই তে আল্লাহর নবীও কইছেন অনবরত 24টা ঘন্টা ফিরিতে খালি কবিরা গুনা লেখতে থাকুন বাবা অকল ভাই অকল একবার যদি কোনো মানুষে কবিরা গুনা করে আর তোবা না করিয়া মারা যায় তোবা না করিয়া মারা যায় তে হাসরের ময়দানও এই ব্যক্তিরে রব্বুল আলামিনে 7000 বছর জাহান্নামের আগুনত কিতা করবা জ্বালাইবা তো আমি আর বক্তব্য লম্বা না করিয়া চানগামর তালিমপুরের
সুপার সাহেব বড় আমার বেয়া দিওর তান কিন্তু বয়ান করবা তো আমি দেখান কইলাম যদি ভুল হয় আল্লাহ রাস্তায় আপনার মাফ করে দিবা আর আমার লাগি দোয়া করবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ রব্বুল আলামিন আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর তিলাওয়াত ও সওয়াব নিয়ে তোমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ নিয়ে আয় আল্লাহ সওয়াবে পৌঁছাই দাও আয় আল্লাহ তোমার আলাইহিস সালাম তেনে লয়া এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত তখন খবরবাসী হয়ে গেছেন আয় আল্লাহ তামাম রুহনিয়া সওয়াবে পৌঁছাই দাও আয় আল্লাহ খাস করে আমরার মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বিরাদর খেস আকরাবা আত্মীয় স্বজন হরি উস্তাদ সকল আয় আল্লাহ যত খবরবাসী হয়ে গেছেন আয় আল্লাহ তামাম রুহনিয়া সওয়াবে পৌঁছাই দাও আয় আল্লাহ বিশেষ করে রে মাবুদ আয় আল্লাহ এই গুরুস্থানের মধ্যে যত মানুষ আয় আল্লাহ খবরবাসী হয়ে গেছেন আয় আল্লাহ এরা দুনিয়ার থাকতে রে মাবুদ বড় মায়া করতা আয় আল্লাহ এরার খবর রে আল্লাহ তুমি বেহেশতর বাগিচা বাগান বানাই দাও আয় আল্লাহ এরার খবর রে আল্লাহ তুমি জান্নাতুর টুকরা বানাই দাও আয় আল্লাহ তোমার যে বন্দায় রে মাবুদ আয় আল্লাহ এই তোমার নবীর ঘর খান বানাই আয় আল্লাহ লন্ডন গেছেন আয় আল্লাহ তোমার বন্দার আয় আল্লাহ হায়াতিরে বাড়াই দাও আয় আল্লাহ তোমার বন্দার আয় আল্লাহ মার হায়াতিরে বাড়াই দাও আয় আল্লাহ বাবার খবর বেহেশতর বাগিচা বাগান বানাই দাও আয় আল্লাহ আসিফ ভাই সাবর আব্বার খবর আল্লাহ তুমি বেহেশতর বাগিচা বাগান বানাই দাও আয় আল্লাহ তার মার অসুস্থ রে মাবুদ আয় আল্লাহ তুমি সুস্থ করে দাও আয় আল্লাহ তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যত মানুষ বিপদ মুসিবত আছেন আয় আল্লাহ तमाम রে তুমি বিপদ মুসিবত থেকে উদ্ধার করে দাও আয় আল্লাহ যত মানুষ করুণার আগে রে মাবুদ আয় আল্লাহ বিদেশ তো আইছেন যাইতা পাররা না ইন্তজার কররা আয় আল্লাহ तमाम রে আল্লাহ তুমি আমরা তোমার হাওলা করলাম আল্লাহ তারারে যাইবার ব্যবস্থা খান করে দাও আয় আল্লাহ আমরার ভুয়া বাতিজা আত্মীয় স্বজন দ্বারা বিদেশ বাড়ি আছেন আয় আল্লাহ तमाम রে আল্লাহ তুমি আসমানি জমিনি গজব তো বাঁচাই রাখিও বলা মুসিবত তো বাঁচাই রাখিও আয় আল্লাহ করোনা ভাইরাস রোগ তো বাঁচাই রাখিও রে মাবুদ আয় আল্লাহ তারার মাথার উপরে তোমার রহমত রাত খান রাখিয়া হো খালাল লুদি খরাইয়া তুমি বাড়িতে আবার আনি ফিরাই দিও আয় আল্লাহ এই মহফিল খানের মাবুদ তুমি আউয়াল তনে আখের পর্যন্ত কবুল আর মঞ্জুর করিলাও আয় আল্লাহ যত আলিম উলামা হলরে দাওয়াত দেওয়া হইছে না আল্লাহ तमाम রে আল্লাহ ঠিক সময় উপস্থিত হওয়ার তৌফিক দাও আয় আল্লাহ এই মাদ্রাসারে আমরা তোমার হাওয়ালা করলাম আমরাও তোমার হাওয়ালা হইলাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়াল আরহামুর রাহিম